বোন ফেলানি যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল তখন তখন কেউ সাহায্য সহযোগিতা করা যায়, কিন্তু বিজেপি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। এখন ওই অবস্থা থাকার পরে আমরা একটু ভরসা পাই। সেই ক্ষেত্রে আমার বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে। এখন আমি সেই যোগ্যতায় শিক্ষিত হওয়ার পর সেই যোগ্যতা আমি বিজেপিতে পরীক্ষা দিই। পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই। যখন আমি পরীক্ষা উত্তীর্ণ হই, যখন আমি টিকি সব দিক থেকে টিকি, তখন ওরা জানতে পারলো, বিজেপিরা জানতে পারলো যে আমি ফেলানির ভাই। এবং সামনে আমার এই ট্রেনিং আছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার পাশে কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজেপি আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিজেপি আজকে থেকে না, যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজেপি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার পাশে যেন আমাদের মানে যে গরিব মানুষ, আমাদের খাওয়া ছিল না, ছিল না, খুব অভাবে ছিলাম, কিন্তু বিজেপি আমাদের অনেক সহযোগিতা করছে। বিজেপি সহযোগিতা করছে দেখে আমি আজকে ছেলেকে পড়াতে পারছি। আর নাগারগঞ্জের দোকানটা দিয়েছে, আমি বিজেপির কাছে চাই নিয়েছি, সরকারের কাছে আমি দাবি করছি, আমার বিজেপির কাছে দাবি করছি যে আমার দোকান করে দেন একটা। আমি জানি দোকান করে জানি আমার ছেলে মেয়ে জানি মানুষ করতে পারি। আগে তো আমরা খুব অভাবেই চলতাম, এখনও মনে করেন যে অভাবেই আছি। বিজেপি আমাদেরকে সবসময় পাশে থাকছে। নাকারগঞ্জ একটা দোকান দিয়ে দিছে, হ্যাঁ, দোকানটা মনে করেন যে দিছে, আমরা তখন ওই দোকানটা দিয়েই এই বাচ্চাগুলো পড়াশোনা করাইছি। অভাবের সংসার ছিল, ওনারা এই দোকানটা দিয়ে গেছে। অনেক তো পড়াশোনা করছে, রাত দিন পরিশ্রম করছে করে ওনারা। আমাদেরও আশা ছিল বা আরফান হোসেনেরও আশা ছিল যে বিজেপির মধ্যে ও যোগ্যতা হিসাবে চাকরি নিবে, কিন্তু খুব পরিশ্রম করে ও আমার আরফান বিজেপিতে চাকরি পাইছে। আমার বড় ভাই চাকরি পেয়েছে। আগে আমাদের সংসার অনেক কষ্ট করে চলতো, আমার বড় ভাই চাকরি পেয়েছে। এখন আমাদের সংসারের যদি হালটা ধরে তাহলে আমাদের পড়াশোনার খরচটা অনেক ভালো চলবে। আর আমার বড় ভাই যদি উপরে যায় তাহলে আর একটু ভালো হবে আমাদের জন্যে। আমরা সবাই জানি গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানি যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানির পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে এই শোকবহ ঘটনার পর আমরা ফেলানির পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে, একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয়। আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে যেমন ফেলানির পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব।